আসসালামু আলাইকুম। আনোয়ার্স ম্যাথ অ্যান্ড ইংলিশ কেয়ারে স্বাগতম। আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আ ফিউ, এ লিটল, ফিউ লিটল, এই দুইটা বিষয় নিয়ে। এখানে দুইটা ভাগ, একদিকে হচ্ছে ফিউ আর একদিকে হচ্ছে লিটল। ফিউ সাধারণত কাউন্টেবল নাউনের আগে বসে, আর লিটল আনকাউন্টেবল নাউনের আগে বসে। এই টপিক্সটা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। এখান থেকে যদি প্রশ্ন আসে, প্রথমত আপনি খেয়াল করবেন যে আপনি যে নাউনের আগে খালিস্তান আছে, অর্থাৎ যে নাউনের আগে ফিউ বা লিটল, এ ফিউ লিটল এগুলো বসাবেন, ওই নাউনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। অ্যাট ফার্স্ট আমাকে দেখতে হবে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। কাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যায় না। সেকেন্ড, আপনাকে দেখতে হবে অর্থটা, যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা অর্থটা করে দেখতে হবে। হ্যাঁ, অনেক সময় অর্থ করা লাগে না, সেটা আমরা যখন এক্সারসাইজ করব তখন বুঝবো। এটা একটু বাংলাটা করার চেষ্টা করবেন যদি পারা যায়, সম্ভব হয়। আর এগুলোর বাংলা খুবই সহজ থাকবে, সেন্টেন্সগুলো খুবই সহজ থাকবে, যে কেউ বুঝবে। তো ফিউ, এ ফিউ, দ্য ফিউ এটা কাউন্টেবলের ক্ষেত্রে, লিটল, এ লিটল, দ্য লিটল এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এ ফিউ, এ লিটল এই দুটার বাংলা হচ্ছে কিছু, মানে কাউন্টেবল হলে কিছু বলি আমরা, অল্প কয়েকটি বলি, আর আনকাউন্টেবল নাউন হলে সাধারণত পরিমাণ বলি, সামান্য পরিমাণ, অল্প পরিমাণ। ফিউ লিটল, ফিউ অথবা লিটল এই দুইটার বাংলা হচ্ছে নেগেটিভ অর্থ, অর্থাৎ নেই বললেই চলে, নেই বললেই চলে। তাহলে কোনো একটা জায়গায় যখন অল্প অর্থে বা কিছু অর্থে ব্যবহার করবেন, সেক্ষেত্রে এ ফিউ অথবা এই লিটল থেকে একটা ব্যবহার করবেন। আর যখন নেই বললেই চলে, অর্থাৎ নেগেটিভ অর্থে কোনো কিছু আসবে, সেক্ষেত্রে আপনি ফিউ অথবা লিটল ব্যবহার করবেন। আর ফিউ আর লিটলের ব্যবহারের ক্ষেত্রে যদি একটা কথা মনে রাখবেন, ফিউটা বসে কাউন্টেবলের ক্ষেত্রে, লিটলটা বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে এবার আমরা কিছু এক্সারসাইজ দেখি। 1 নাম্বার দেখেন, আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই এম নট লনলি। পরের বাক্যটা যদি আমি দেখি, সো আই এম নট লনলি, তাই আমি একা নই। নিচে বাংলা লেখা আছে তাই আমি একা না। তো একা না মানে কি, নিশ্চয়ই কিছু বন্ধু আছে। তো কিছু অর্থে আপনি কি বসাবেন, কিছু অর্থে আমরা জানি এ ফিউ অথবা এ লিটল বসে, কিছু অর্থে কি বসে, এ ফিউ অথবা এ লিটল বসে। তাহলে এবার দেখবো আমি যেই নাউনটার আগে খালিস্তানটা আছে, অর্থাৎ এখানে আছে ফ্রেন্ডস, এর আগে আছে খালিস্তান। ফ্রেন্ডসটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ফ্রেন্ডসটা হচ্ছে কাউন্টেবল, সেক্ষেত্রে এটার আগে এফিউ অথবা এ লিটল থেকে বসালে আমি এফিউটাকে বসাতে হবে, অর্থাৎ তাহলে এফিউ কেন বসছে, এফিউ বসছে, ফ্রেন্ডসটা হচ্ছে কাউন্টেবল, আর এই জায়গায় যদি আনকাউন্টেবল নাউন থাকতো তাহলে আমি এখানে এ লিটল বসাইতাম। তাহলে দুটা জিনিস এখানে অ্যাট ফার্স্ট দেখতে হবে আপনার, নাউনটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন হলে ফিউ বা ফিউ এগুলো থেকে একটা বসবে, আর আনকাউন্টেবল নাউন হলে লিটল অথবা লিটল থেকে একটা বসবে। আর এফিউ বসবে না শুধু ফিউ বসবে, এটা ডিপেন্ড করবে আপনার বাক্যটার অর্থের উপরে। যদি আপনি দেখেন আপনার বাক্যটার মধ্যে কিছু বা অল্প পরিমাণ কথাটা আসতেছে, তাহলে আপনি এই যুক্তটা অর্থাৎ এ ফিউ বা এ লিটল বসাবেন। আর যদি দেখেন নেগেটিভ কোনো অর্থ দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে ফিউ অথবা লিটল থেকে একটা বসাবেন। এটাই হচ্ছে মেইন টপিক। 2 নাম্বার, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। আমার পকেটে এখনও অল্প টাকা আছে। এখনও, এখানে স্টিল, স্টিল তো এখনও, এখনও, তো এখনও টাকা নাই বললেই চলে, এই কথাটা কিন্তু এই সেন্টেন্সের সাথে যায় না। তাহলে আমার পকেটে এখনও, তাহলে অল্প কথাটা এখানে মানায়, অল্প। তাহলে অল্প অর্থে আমরা ব্যবহার করি এফি অথবা এ লিটল। তাহলে মানিটা যেহেতু আনকাউন্টেবল, সেক্ষেত্রে আমাকে বসাইতে হবে এখানে এ লিটল। 3 নাম্বার, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য কাপ। প্রথমত আমরা এখানে দেখি মিল্কটা আনকাউন্টেবল, তাহলে এখানে তো আনকাউন্টেবল নাউনের আগে লিটলই আসবে, হয়তো এ লিটল আসবে, না হয় লিটল আসবে। এ লিটল আসবে কিছু অর্থে, অল্প পরিমাণ অর্থে, আর শুধু লিটল আসবে নেগেটিভ অর্থে। তাহলে এখানে অপশনগুলো দেখলে অনেক সময় আপনার অর্থ করার প্রয়োজন হবে না। দেখেন এখানে শুধুমাত্র লিটল আছে বি নাম্বারে, তাহলে আর এখানে কোনো অর্থ করার প্রয়োজন নাই। 4 নাম্বার, আই উড লাইক ড্যাশ সল্ট ইন মাই ভিলেজ। এখানে সল্ট দেখতে পাচ্ছেন, সল্ট হচ্ছে লবণ, অর্থাৎ লবণ আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে আপনাকে লিটলই বসাইতে হবে। এখন লিটল এখানে বিতেও আছে, সিতেও আছে, এখন কি এ লিটল বসাবেন না লিটল বসাবেন, তাহলে একটু বাংলাটা করার চেষ্টা করতে হবে। আই উড লাইক ড্যাশ সল্ট ইন মাই ভেজিটেবল, এটার বাংলাটা হচ্ছে এরকম যে আই উড লাইক, আমি চাই, সল্ট লবণ, ইন মাই ভেজিটেবল সবজিতে। তাহলে সবজিতে লবণ চাবেন তো সামান্য,
নেই বললেই চলে, এটা তো কথাটা মানাবে না। তাহলে সামান্য আপনি লবণ চাবেন। তো সামান্য অর্থ আমরা জানি যে এ ফিউ অথবা এ লিটল থেকে একটা বসবে, এ ফিউ অথবা এ লিটল থেকে একটা বসবে। এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এ লিটলই বসাবেন। এবার আসি আমরা ফিউ লিটলের ব্যবহার। ফিউ লিটল নেগেটিভ অর্থে ব্যবহার হয়। এগুলার বাংলা হচ্ছে সিনোনিম হচ্ছে অলমোস্ট, নো, নট মেনি, হার্ডলি এনি, এগুলা। 1 নম্বর, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। এখানে মিল্ক দেখতে পাচ্ছি আনকাউন্টেবল নাউন, তাহলে অপশানে লিটল আছে শুধু একটাতে, বি নাম্বারে। যদি এটা এফিউর প্রশ্ন, উপরের কোয়েশ্চেন এখানে এসেছে। 2 নাম্বার, হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন কলকাতা। দেখেন এখানে ফ্রেন্ডস আছে, তাহলে এটা কাউন্টেবল, কারণ ফ্রেন্ডটা গণনা করা যায়। তাহলে কাউন্টেবল হলে তো লিটল বাই লিটল থেকে একটা, কাউন্টেবল হলে তো ফিউ অথবা ফিউ থেকে একটা বসবে। তাহলে এখানে ফিউ আছে এক জায়গায় শুধু এ নাম্বারে, অর্থাৎ কলকাতা আমার বন্ধু নেই বললেই চলে। 3 নাম্বার দেখেন, ফিউ মিনস, এগুলো এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো বিগত সালের কোয়েশ্চেন। ফিউ মিনস অর্থাৎ ফিউর সিনোনিমটা কি, ফিউ মানে কি? তো আমরা জানি যে ফিউটা আমরা ব্যবহার করি, ফিউটা ব্যবহার করি নেগেটিভ অর্থ, অলমোস্ট, নো, নট মেনি, হার্ডলি এনি। তাহলে এখানে আছে হার্ডলি এনি। এখন বলতে পারেন বি নাম্বার নট মাছ হবে না কেন? ফিউ কিন্তু আমরা কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করি, আর মাছ, মেনি, মেনি মাছ, এই দুটোর মধ্যে মেনিটা কাউন্টেবলের ক্ষেত্রে বসে, মাছটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। 4 নাম্বার, দেয়ার হ্যাভ ড্যাশ মানি। এখানে মানিটা আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে এখানে লিটল আসবে, বাই লিটল আসবে। তো এখানে অর্থ করতে হবে না, কারণ আমার একটা অপশন আছে লিটল। ধন্যবাদ।